বারাসাতে রাজনৈতিক উত্তেজনা চরমে। প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখার্জির বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ এবং ডিম থেরাপির পর এবার নিশানায় তার ঘনিষ্ঠ সহযোগী সুজিত সাহা। রবিবার সকালে সুজিত সাহার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। ভেঙে ফেলা হয় বাড়ির কাজ, ক্ষতিগ্রস্ত করা হয় সিসিটিভি ক্যামেরাও। বিজেপির অভিযোগ, প্রাক্তন পুরপ্রধানের সহযোগী হিসেবে সুজিত সাহা এলাকায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিযোগের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ বলে জানা গেছে। অন্যদিকে সুজিত সাহার পাল্টা দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকে একাধিকবার বিজেপি কর্মীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। পাশাপাশি এদিন ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে প্রাক্তন পুরপ্রধান, তার উপর ডিম থেরাপি, তারপর তার সহযোগীর বাড়িতেও হামলা, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে দেখো, আজকে সকালের ঘটনা। সকালে কিন্তু কিছু উত্তেজিত জনতা, তারা কিন্তু প্রথমে প্রাক্তন চেয়ারম্যান বারাসাত পৌরসভা সুনীল মুখার্জি তার বাড়িতে গিয়ে চড়া হয়, তার বাড়িতে ভাঙচুর করা হয়, তার বাড়িতে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একাধিক অভিযোগ তাদের। তারা বলছিল যে চেয়ারম্যান থাকাকালীন, তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় একাধিক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলিকে সুনীল মুখার্জি ধামাচাপা দিয়েছে। পাশাপাশি একাধিক অভিযোগ সুনীল মুখার্জির বিরুদ্ধে। সেই বিক্ষোভ যখন সেখানে ভাঙচুর করা হয়, সেখানে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ। সেই মবটি, যেই মবটি সুনীল মুখার্জির বাড়ি ভাঙচুর করে, সেই মবটি ফের যায় সুনীল মুখার্জির বাড়ি থেকে কিছুটা দূরেই একজন তৃণমূল কর্মী যার নাম সুজিত সাহা, তার বাড়ি থেকে চড়া হয়। যারা এই বিক্ষোভকারী, তাদের অভিযোগ ছিল সুনীল মুখার্জি যখন চেয়ারম্যান ছিলেন তখন এই সুজিত সাহা তার আন্ডারে কাজ করে, তার আন্ডারে দেখাশোনা করতো ওয়ার্ড, এবং ওয়ার্ডের বিভিন্ন মানুষকে একাধিকবার তিনি হুমকি দিয়েছে, তাদের বাড়ির উপর চড়াও হয়েছে, পাশাপাশি দুর্নীতি করেছে পৌরসভা থেকে। একাধিক অভিযোগ ছিল এই মবের। তারা কিন্তু সেই অভিযোগ চালিয়ে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় এই সুজিত সাহার বাড়িতে। বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা যেমন ভাঙা হয়, পাশাপাশি বাড়ির মধ্যে আদলা আদলা ইট ছুড়ে মারা হয়। একই কিন্তু যে ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির বাড়িতেও হয়েছে। সুনীল মুখার্জির বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এর পরবর্তী সময় কিন্তু আমরা যখন এই পুরো ঘটনা, কারণ এই যে যাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল কর্মী, এই দুজনই কিন্তু অভিযোগ জেনেছেন যে বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে। পরবর্তী সময় আমরা যখন বারাসাত বিধানসভার বিজেপি যিনি বিজেপি বিধায়ক রয়েছেন, তার কাছে যখন জানতে যায়, তিনি কিন্তু গোটা ঘটনা কিন্তু নিন্দা করেন, এবং তিনি নিন্দা করে বলেন এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার, এবং এই নিয়ে কিন্তু বিজেপি কোন রকম, সরকার কোন রকমের সমর্থন করে না এভাবে হামলা চালানো। এই গোটা ঘটনায় এই দুই তৃণমূল কর্মী, একজন নেতার বাড়িতে ভাঙচুর এবং ডিম থেরাপি নিয়ে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়নি। সৈকত, ধন্যবাদ দীপ। বারাসাতের প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখার্জির বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ এবং ডিম থেরাপির পর এবার নিশানায় তার ঘনিষ্ঠ সহযোগী সুজিত সাহা। রবিবার সকালে সুজিত সাহার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতারা বাড়িতে ভাঙচুর চালায় কর্মী সমর্থকেরা। ভেঙে ফেলা হয় বাড়ির কাজ, ক্ষতিগ্রস্ত করা হয় সিসিটিভি ক্যামেরাও। এরপর প্রাক্তন পুরপ্রধানের সহযোগী হিসেবে সুজিত সাহা এলাকায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এর আগে মে মাসের যেদিনকে কাউন্টিং হলো 4 তারিখ, সেদিনকেও সন্ধ্যার সময় এসব ভাঙচুর করলো। তখনও আমি বাড়ি ছিলাম না। ফার্দার 25/6 আবার ডিম ফিম দিয়ে কাজ। আজকে আবার হঠাৎ আমাদের যে এক্স চেয়ারম্যান, তার বাড়িতে গেল, সেখান থেকে আবার মুখ আমার এখানে আসলো। এসে কিছু না, গালাগালি করা আর এইসব ইট ফিট মেরে ভাঙচুর করা। ওরা কি চাইছে সেটা তো আমি বলতে পারবো না। ওদের যদি কোনো বক্তব্য থাকে সেটা প্রশাসন আছে, প্রশাসনকে জানাতে পারে। চেয়ারম্যানের বাড়ি সকালে যখন ভাঙচুর হয়, তখন ওরা একটা দাবি করেছিল যে আপনি বিভিন্ন রকমের জায়গায় দুর্নীতি করেছেন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে, এরকম একটা। সেটা ওরা যদি থাকে ওরা কমপ্লেন করুক। দেখেছেন এদেরকে বিদ্যুৎ দীর্ঘদিন ধরে বিজেপিটা করতো, আর মিন্টু এই ইলেকশনের আগে থাকতে বিজেপি করে। এছাড়া প্রচুর এসছে যারা 4 তারিখ পর্যন্ত বিজেপি করেনি, তারাও এসছে। পুলিশ তো এর আগেও দুবার আসলো, এখনও আসলো। ওসব জেনে টেনে লিখে টিকে নিয়ে গেল এই পর্যন্ত। আপনি কমপ্লেন করবেন অভিযোগ? সেটা তো